একজন মায়ের হাত ধরে তার সন্তান বেড়ে ওঠে, কিন্তু একসময় সন্তান বড় হয়ে মায়ের সেই বিশ্বস্ত হাতটা ছেড়ে দেয়। তাই যার কারণে নিজের সন্তান মায়ের হাতটা ধরা ছেড়ে দেয়, তখন মা সেই মানুষটিকে হিংসা করা শুরু করে। প্রিয় বোন, আপনার শাশুড়ি মাকে যেরকম খারাপ ভাবেন, সে আসলে অতটাও খারাপ না। সে তার আদরের পুত্রকে হারিয়ে ফেলার কারণে আপনাকে সে তার শত্রু মনে করে। যে পুত্র সকাল সন্ধ্যা অফিস যাওয়ার আগে মায়ের সাথে গল্প করে যেত, মায়ের কি লাগবে না লাগবে সব খেয়াল রাখতো, মায়ের যত্ন নিত, কিন্তু সে পুত্র এখন কাউকে পেয়ে নিজের মাকে আর আগের মতো যত্ন করে না। মায়ের খোঁজ খবর নিতে যেন তার সময়ই হয় না। জানেন কি, বউ শাশুড়ির মধ্যে সবচেয়ে বড় শত্রুকে স্বামী। কারণ সে যদি মায়ের হক, স্ত্রীর হক সঠিকভাবে আদায় করত, তাহলে বউ শাশুড়ির ঝগড়া বিবাদ কখনোই হতো না। প্রিয় ভাই, আপনার একটু ভুলের কারণে আপনার জন্মদাত্রী মা, প্রিয়তমা স্ত্রী কষ্ট পাচ্ছে। ভাবছেন কিভাবে? কারণ আপনি তাদের হক আদায় করেন না। বউয়ের জন্য মাকে কষ্ট দেন, আর মায়ের জন্য বউকে কষ্ট দেন। চলুন আগে জেনে নিই আমার প্রিয় ভাইদের কি করণীয় আছে। প্রথমত, আপনি ঠিক আগের মতোই মায়ের সাথে দেখা সাক্ষাৎ, যত্ন, ভালোবাসা কোনো কমতি করবেন না। অফিস থেকে বাসায় আসলে সরাসরি বউয়ের রুমে না গিয়ে মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে নেবেন। এক্ষেত্রে বউয়ের মনে কিছুটা খারাপ হতে পারে, তাই তাকে ভালোবেসে বোঝাবেন যে মাকে কিছুতেই কষ্ট দেওয়া যাবে না। অনেক ছেলে আছে যারা প্রতিদিন অফিস থেকে আসার সময় বউয়ের জন্য অনেক খাবার নিয়ে আসে, কিন্তু তার মায়ের জন্য কিছু খাবার আনলেই মনে হয় সব টাকা শেষ হয়ে যাবে। কেন ভাই? যে মা আপনাকে নিজের জীবন বাজি রেখে এই দুনিয়ায় আলো দেখিয়েছে, তার জন্য একটু খাবার আনলে কি আপনার অনেক টাকা নষ্ট হয়ে যাবে? দ্বিতীয়ত, মায়ের রান্নায় বেশি বেশি প্রশংসা করবেন। মাকে বলবেন, জানো মা, তোমার রান্নার মতো এত স্বাদ পৃথিবীর আর কোথাও নেই। আর হ্যাঁ, এই কথা বলে নিজের স্ত্রীকে আবার কষ্ট দিবেন না যেন। মায়ের বেশি বেশি যত্ন নেবেন। মা যাতে কখনোই এটা না ভাবে যে তার থেকেও আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন। দেখুন, স্ত্রী আর মায়ের ভালোবাসার জায়গাটা সম্পূর্ণ আলাদা হলেও তারা দুজন কিন্তু এটাকে এক করে ফেলেছে। তাই তাদেরকে তাদের মতো করেই বোঝাতে হবে। মাকে বোঝাতে হবে আপনি তার থেকে আর কাউকে বেশি ভালোবাসেন না। তবে একটি কথা, মায়ের সামনে কখনোই স্ত্রীকে অসম্মান করবেন না, তাহলে সেও আপনার স্ত্রীকে তুচ্ছ মনে করবে। আর স্ত্রীকে বলবেন আপনার মাকে সম্মান করতে। স্ত্রী ভালোবাসার হক স্ত্রীর কাছে প্রকাশ করবেন। অনেক স্ত্রী আছে অকারণে স্বামীর কাছে তার মায়ের নামে নালিশ করে, স্বামীর মন থেকে তার মাকে দূরে সরিয়ে দেয়। এগুলো একদম করবেন না প্রিয় বোন, কারণ একদিন আপনিও শাশুড়ি হবেন। আবার অনেক শাশুড়ি আছে নিজের পুত্রবধূকে বউ মনে করে না, বাড়ির চাকরানি মনে করে। ঘরের সব কাজ বেচারি বউটাকে দিয়ে করায়, অথচ একটিবার ভাবেই না সে তো কারো মেয়ে, কারো কলিজার টুকরা। তাই উভয়কেই ভালো হতে হবে। এবার প্রিয় বোনেরা, আসুন জেনে নিই কিভাবে শাশুড়ি মার মন জয় করতে হবে। 1 নম্বর হলো, মাঝে মাঝে শাশুড়ি মার চুল আঁচড়িয়ে দিবেন, মাথায় উকুন খুলে দিবেন। উকুন খুলতে খুলতে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করতে পারেন, আপনি যৌবনকালে অনেক সুন্দরী ছিলেন, তাই না মা? 2 নম্বর হলো, স্বামীর সাথে কোথাও বেড়াতে যাওয়ার সময় শাশুড়ি মার কাছে অনুমতি নেবেন। যদিও সে বাধা দিবে না, তারপরও বলবেন এবং শাশুড়িকে সাথে নেওয়ার কথা বলবেন, যদিও সে যাবে না। 3 নম্বর হলো, মাঝে মাঝে শাশুড়িকে বলবেন, জানেন মা, আপনার ছেলে আপনার খুব প্রশংসা করে। শাশুড়িকে বোঝাবেন আপনি তাকে খুব পছন্দ করেন। প্রিয় বোন, আপনি আপনার স্বামীকে খুব ভালোবাসেন, তাই না? কিন্তু আপনি কেন আপনার স্বামীকে জাহান্নামে যাওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছেন? ভাবছেন কিভাবে? বলছি, আপনি আপনার স্বামীর কাছে তার মায়ের নামে বদনাম করে তার মন থেকে তার মাকে উঠিয়ে দিচ্ছেন, যার কারণে সে তার মায়ের সাথে খারাপ আচরণ করছে এবং তার মায়ের মন কষ্ট পাচ্ছে। প্রিয় বোন আমার, আপনার শাশুড়ি আপনার স্বামীর জান্নাত। আপনার স্বামী যদি আপনার কারণে তার জান্নাতকে কষ্ট দিয়ে ফেলে, তাহলে আপনি নিজেকে কিভাবে ক্ষমা করবেন? জানি বোন, কিছু কিছু খারাপ শাশুড়ি আছে যারা ছেলের বউকে অসহায় পেয়ে খুব অত্যাচার করে। এমন অবস্থায় আপনি কি করবেন শুনুন। আপনার শাশুড়ির অত্যাচার যখন বেশি থেকে বেশি বেড়ে যায়, আপনি তখন আপনার স্বামীকে অবগত করবেন এবং আপনার স্বামীকে বোঝাবেন যে দেখেন, আপনি আপনার মাকে সুন্দরভাবে বন্ধুত্ব সুলভভাবে বোঝাবেন, যাতে করে তিনি কষ্ট না পায়। প্রিয় বোন, আপনার শাশুড়ি আর কতদিন বাঁচবে বলেন? সে একটা সময় এই দুনিয়াতে থাকবে না,
কারণ তার বয়স যখন শেষের পথে তখনই আপনি তার সংসারে আসেন। তাই একটু কষ্ট করে ধৈর্য ধরবেন আর নিজের স্বামীকে তার মায়ের ব্যাপারে খেপিয়ে দেবেন না। আপনি চাইলেই একটি সংসারে সবাইকে ভালো রাখতে পারেন। তো প্রিয় ভাই এবং বোনেরা, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।